যেই মা যেই বাবা জন্ম দিয়ে লালন করে পালন করে খাইয়ে পড়িয়ে এত বড় করলেন, সেই মা বাবা অন্ধকার কবরে সাদা কাফনটা ভিক্ষুকের মতো টেনে দিয়ে তোমার দিকে বান্দা চেয়ে আছে, কখন তুমি তার কবরের পাড়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ আর দরুদ শরীফ পড়বে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোথায় বাবা তুমি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। চিন্তা করে বলেন, গবেষণা করে, যে আল্লাহ কি চাইলে ও ভাই আপনাকে আমাকে একটা গরু, একটা গাধা, একটা ছাগল, একটা মুরগি অথবা 18,000 মাখলুকাতের যত সৃষ্টি আছে, আল্লাহ আমাদেরকে যদি মানুষ না বানায় অন্য কোন পশু পাখি জীবজন্তু জানোয়ার বানাইতো, তো আমরা কি ওই আল্লাহ যে আল্লাহ আমাদেরকে বানাইলেন ওই আল্লাহকে ওয়াপস এই সওয়াল করার, এই প্রশ্ন করার কোনো সুযোগ ছিল? আল্লাহ তুমি আমাকে মানুষ না বানায় গরু ছাগল কেন বানাইলা? এই কথা বলার কোনো সুযোগ ছিল? একটা আওয়াজে বলেন না ছিল? আল্লাহ দয়া করলেন, আল্লাহ মেহেরবানি করলেন, ইহসান করলেন আপনাকে আমাকে আমাদের সবাইকে। না গরু বানায়ছেন, না গাধা বানায়ছেন, না ছাগল বানায়ছেন, না মুরগি বানায়ছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন 18,000 মাখলুকাতের সব চাইতে শ্রেষ্ঠ জীব ইনসান হিসাবে। বড় করে বলেন সুবহান। দেখেন মানুষের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, এমন অনেক মানুষ আছে যাদেরকে দেখতে পরিপূর্ণ একটা সুস্থ মানুষের মতো মনে হয়, কিন্তু দেখা যায় ওই মানুষ ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাচ্ছে। মনে হয় এই মানুষটা স্বাভাবিক সুস্থ আছে, কিন্তু সুস্থ মানুষের সুরতে অসুস্থ মস্তিষ্ক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে হাজারো হাজারো মানুষ আছে না নাই? সাউন্ড কি চলতেছে? আচ্ছা ঠিক করেন, ঠিক আছে। অনেক মানুষকে আপনি দেখবেন যখন শীতের কনকনে ঠান্ডায় আপনি আরামের কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, তখনও কিছু মানুষ রাস্তার ধারে পড়ে পড়ে শুয়ে শুয়ে থাকে। না কাপড় আছে, না চুপড় আছে, না একটা গায়ে দেওয়ার মতো কম্বল আছে, না মাথার উপর একটা ছাদ আছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওই রাস্তার পাশে পড়ে থাকা যে পাগলিটা শুয়ে আছে, পাগলটা শুয়ে আছে, ওই পাগলের মতো একটা মানুষ আমাকে আপনাকে বানাইতে পারতো, ঠিক কি না? আল্লাহ এত দয়া করলেন, সুস্থ সুন্দর স্বাভাবিক সুন্দর আহসান ও সোরা একটা মানুষ বানায়েছেন। বড় করে বলেন সুবহান। দেখেন মানুষ হওয়ার পরও অনেক মানুষ তারা তাদের নিজেদের জন্য রব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে, পালন কর্তা হিসাবে তারা অন্য কিছুর তারা পূজা করে, ইবাদত করে।
পূজা করে, রিয়াদত করে, কিন্তু আল্লাহ আপনাকে, আমাকে, আমাদেরকে এমন এক রব্বুল আলামিনের গোলাম বানিয়েছেন। যেই রব আমাদেরকে বানিয়েছেন সেই রবের কুদরতি কদমে রুকু আর সুজুদ করনে ওয়ালা মুসলমান বানিয়েছেন। বড় করে বলেন সুবহান। ভাই বুঝলে এই ছোট্ট 2 লাইনের কথা আপনার জন্য অনেক বড় নেয়ামত। আল্লাহ আপনাকে চাইলে, আমাকে চাইলে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী শামসুদ দুহা, নবী বদরুদ দুজা, নবী সদরুল উলা, নবী নূরুল হুদা, নবী ইয়াসিন, নবী তোহা, নবী হামিম, নবী ওয়াল্লাইলি দা সাজার উম্মত না বানিয়ে আমাদেরকে, আপনাকে, অন্যান্য যত নবী রাসূল ছিলেন, হযরতে সৈয়দুনা আদম নবীর উম্মত, হযরতে সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, হযরতে ইসমাঈল জবিহুল্লাহর উম্মত, হযরতে মূসা কলিমুল্লাহর উম্মত, হযরতে ঈসা রূহুল্লাহর উম্মত, হযরতে দাউদ খলিফাতুল্লাহর উম্মত, হযরতে ইয়াকুব নবীর উম্মত, হযরতে ইউসুফ নবীর উম্মত। আল্লাহ বানায় নাই, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ যেই নবী, সৈয়দুল মুরসালিন যেই নবী, সৈয়দুল আম্বিয়া যেই নবী, সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? আচ্ছা, কতগুলা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব বলেন? আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিক বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে আখিরুজ জামান নবীর উম্মত বানিয়েছেন। শুধু তাই নয়, আখেরি নবীর উম্মত অনেক আছে যারা এই মিলাদ ও মাহফিলের বিরোধিতা করে, যাদের কাছে এই মিলাদ ও মাহফিল শিরিক আর বেদাতের আড্ডাখানা, যাদেরকে আমরা খারিজি বলে চিনি, যাদেরকে আমরা রাফিজি বলে চিনি, যাদেরকে আমরা শিয়া বলে চিনি, যাদেরকে আমরা মুতাজিলা বলে চিনি, যাদেরকে আমরা কদরিয়া বলে চিনি, যাদেরকে আমরা বিভিন্ন শাখায় গোত্রে বিভক্ত হয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সামিয়ানা থেকে অনেক দূরে সরে গেছে, আমরা জানি আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে তাদের অন্তর্ভুক্ত বানায় নাই। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে অন্তর্ভুক্ত করেছেন শাহিন শাহে আমানত, শাহিন শাহে খাজা, শাহিন শাহে চৌহর, শাহিন শাহে সিরকুট, হুজুর গৌসে জামা, হুজুর গৌসে আজম দস্তগীর, হুজুর গৌসুল আজম মজবন্ডারি, বারা আউলিয়ার পুণ্যভূমির বারা আউলিয়ার ইত্তেবা করনে ওয়ালা মুসলমান সুন্নি বানিয়েছেন। বড় করে বলেন সুবহান। এটা বড় খুশনসিবের ব্যাপার যে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইত্তেবা অনুসরণকারী বানিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি শুরু করছি প্রথমে আমার বিষয়গুলা কি কি সেটা আপনাদের একটু জানান দেওয়ার মাধ্যমে। আমাকে বিষয় দিলেন অনেকগুলা বিষয়: নৈতিক অবক্ষয়, সহিংসতা এবং দারিদ্রতা মোকাবেলা, যেমন তেমন জাতের অনুসরণ অনুকরণে নয়। হুজুর আবু মুহাম্মদ মহিউদ্দিন, পীর মহিউদ্দিন, মীর মহিউদ্দিন, বাদশাহ মহিউদ্দিন, সুলতান মহিউদ্দিন, হুজুর আব্দুল কাদের জিলানি, গিলানি, হাসানি ওয়াল হুসাইনি, গৌসে আজম দস্তগীরের অনুসরণে অনুকরণে। সুবহানাল্লাহ বলেন। এবং বললেন সমাজ সেবামূলক কার্যক্রম, এই বিষয়টাও ইনক্লুড করলেন। এভাবে বললেন এদেশে ইসলাম প্রচার ও প্রসারে আউলিয়ায়ে কেরামদের কি ভূমিকা আছে, এই বিষয়টা নিয়েও আমাকে আলোচনা করতে বলেছেন। সাধারণত আমরা আলোচনা করি একটা বিষয়ের উপর। আজকে আপনার খুশ নসিব, আজকের মাহফিল পরিচালনা পরিষদ আপনাদেরকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোটামুটি 5-6টা এট এ টাইম, সেম টাইমে 5-6টা এজেন্ডার উপর আলোচনা করার জন্য বলেছেন। বড় করে বলেন মারহাবা। আপনারা যদি শোনেন, আমি আশা রাখছি আপনাদের মরা কলব যেটা মুর্দা আছে ওটা মুর্দা থাকবে না, ওটা জিন্দা হয়ে যাবে। আসুন শুরু করছি প্রথমে
কোরআনুল করিম ফুরকানুল হামিদের একটু আয়াতি কারিমাত যেটা আমি তো পূর্বে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক জাল্লা শানু কি বলছেন, আমি আমার সবগুলা বিষয়কে সামনে রেখে আমি একটা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতি কারিমা কোরআনুল করিম ফুরকানুল হামিদের সূরাতুল আরাফ 201 নম্বর আয়াতি কারিমা আল্লাহ জানান দিচ্ছেন বান্দাদেরকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান تذكروا فإذا هم مبصرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله قرآن পাকে এলান করে, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আত্তাকাও, ইন্নাল্লাযীনা তাকাও মুত্তাকি তারা, পরহেজগার তারা, তাকওয়াবান তারা, আল্লাহকে ভয় করে তারা, আল্লাহর ভীতি তাদের অন্তরে আছে। ইন্নাল্লাযীনা তাকাও যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, আমার আল্লাহ বলে যখন কোন মুমিন মুত্তাকিকে শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, যখন কোন আল্লাহর মুত্তাকি বান্দাকে শয়তান প্ররোচনা দিতে চায়, শয়তান ধোঁকা দিতে চায়, শয়তান যখন তাকে প্ররোচনায় প্ররোচিত করতে চায়, আমার আল্লাহ কোরআনে পাকে বলে তখন সাথে সাথে ওই বান্দা সতর্ক হয়ে যায়। কি হয়ে যায়? সতর্ক হয়ে যায়। যার কাছে আল্লাহ ভয় আছে, যার অন্তরে আল্লাহ তাকওয়া আছে, বাবা বসেন, যে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে? বাবা আমি আলোচনা করব ভেঙে ভেঙে, শব্দে শব্দে, আপনারা যাতে বুঝেন। আপনারা আসলেন কষ্ট করে, যারা ঘুরছেন ফিরছেন আপনারা তাদের সাথে ঘুরতেন, সমস্যা কি ছিল? আপনারা ওখানে মজা নিতেন, দুনিয়ার মজা। কেন কষ্ট করে বসলেন? তাহলে বোঝা গেল কিছু শিকার জানার বোঝার জন্য আসলেন, ঠিক কিনা? তো খালি হাতে আসলেন, খালি হাতেই যদি ফেরত যান তাহলে ওই মাহফিলের ওই আলোচনার কোনো সার্থকতা নাই। যদি বুঝেন অন্তরে সুকুন পাবেন, শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলছেন যখন কোন মুত্তাকি বান্দাকে শয়তান ধোঁকা দিতে চায়, তখন সে শয়তানের উপস্থিতি টের পাওয়া মাত্র নিজে নিজে সতর্ক হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, তার বিবেক জাগ্রত হয়ে যায়, তার কলবে স্পন্দন শুরু হয়ে যায়, তার ভেতরে আওয়াজ শুরু হয়ে যায়, তার ভেতরে জিকির শুরু হয়ে যায়, তার ভেতরে চিন্তা গবেষণার উদ্রেক ঘটে। সে তখন চিন্তা করে একজন বসির আছেন, একজন দ্রষ্টা আছেন, যিনি দেখেন পানির নিচে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে, আসমানের উপরে সমগ্র কুল কায়নাত সৃষ্টি যে রব্বুল আলামিনের কুদরতি নজরের সামনে আছে, যেই রবের নাম বসির। ওই বসির যে দেখছেন, বান্দা তখন মনে মনে খেয়াল করে আমি যে খারাপ কাজ করব আমার আল্লাহ তো দেখছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন সে ভীত হয়ে যায়, মনে মনে ভয় পেয়ে যায়। আল্লাহর ভয়, আল্লাহর খাউফ, আল্লাহর তাকওয়া তখন তাকে ঘিরে ধরে।
চারদিক থেকে তখন রহমতের ফেরেশতা তাকে প্রোটেকশন করে, শয়তান দূরে সরে যায়। বড় করে বলেন সুবহান। আমাকে যতগুলা বিষয় দিলেন, নৈতিক অবক্ষয়, বিষয়টা কি? আপনার মাঝে নীতি নৈতিকতার আদর্শের কমতি আছে, ক্ষয় হয়ে গেছে। রসুলের আদর্শের উপর আপনি নাই, আপনার নীতি নৈতিকতা হ্রাস পেয়েছে। এই যে আপনার নীতি নৈতিকতার অবক্ষয় হলো, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, কেমন জীবনযাপন করার আপনার দরকার ছিল, আপনি কি করছেন? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আমার বান্দা, তোমাকে বানিয়েছি চট্টগ্রাম নিউ মার্কেট শপিং করার জন্য নয়। বান্দা, তোমাকে বানিয়েছি আমি যখন রবের পক্ষ থেকে ডাক আসে বসে থাকার জন্য নয়। বান্দা, তোমাকে বানিয়েছি আমি আজানের পর আজান হবে, ফজর যাবে, জোহর আসবে, আসর যাবে, মাগরিব আসবে, তুমি তোমার অবহেলায় অবচেতন মনে রয়ে যাবে। এই জন্য বান্দা তোমাকে আমি বানাই নাই। বান্দা, তোমাকে আমি পরে আর হক নষ্ট করার জন্য বানাই নাই। বান্দা, তোমাকে আমি মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য বানাই নাই। বান্দা, তোমাকে আমি ওজনে কম দেওয়ার জন্য বানাই নাই। বান্দা, তোমাকে আমি হক আর বাতিল মিশ্রিত করার জন্য বানাই নাই। ইল্লা লিয়াবুদুন। তুমি ইবাদতের মাধ্যমে, রিয়াদতের মাধ্যমে, বندگির মাধ্যমে আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য তোমাকে বানিয়েছি। তুমি কি করছো বান্দা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আল্লাহ চাইলে তোমাকে সরাসরি জান্নাতে অথবা সরাসরি জাহান্নামে দিতে পারত। আল্লাহ এত কারিশমা কেন করলেন? সাগর কেন বানাইলেন? নদী কেন বানাইলেন? চাঁদ কেন উঠে? সূর্য কেন প্রত্যেকদিন ফজরে উঠে? গাছ কেন অক্সিজেন দেয়? খাবার কেন আমাদের জন্য আল্লাহর তরফ থেকে রিজিকের আমোদ হয়? আল্লাহ কেন এত কায়নাত সাজাইলেন? কেন এত সৃষ্টি করলেন? কিসের আশায়? কখনো কি আপনি ভেবে দেখেছেন? কেন দুনিয়ায় আসলেন? কেন বাবার পৃষ্ঠে ছিলেন? কেন মায়ের গর্ভে আসলেন? কেন 10 মাস ছিলেন? কেন 2 বছর মাতৃ দুগ্ধ পান করলেন? কেন ছোট্ট বেজুবা ছিলেন? আল্লাহ জুবান দিলেন। কেন আসলেন? কোথায় যাবেন? মঞ্জিল কি? মাকসাদ কি? যাবার কথা কোথায়? দুনিয়ার ওই অট্টালিকা তোমার কাছ থেকে কালকে কেড়ে নেওয়া হবে। হাজার লক্ষ কোটি টাকা তুমি মালিক হতে পারো, মনে রাখবা তোমার ওই কাফনের পকেট নাই, যে কাফনে করে তুমি দুনিয়ার লক্ষ কোটি টাকার সম্পদ তোমার সাথে নিয়ে যাবে। বান্দা, তোমাকে আমি ওই জন্য বানিয়েছি, দিনে দুপুরে মানুষের হক নষ্ট করার জন্য নয়, মানুষের মাথায় অস্ত্র ঠেকিয়ে তার জান মাল ইজ্জত কেড়ে নেওয়ার জন্য নয়, দাড়ি পাল্লায় ওজন কমতি করে মানুষকে ঠকানোর জন্য নয়। মা বোনেরা যখন হাঁটছেন, ছোট্ট মাসুম 6 বছরের মেয়ে বাচ্চা ধর্ষণের শিকার হওয়ার জন্য নয়। বান্দা, তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, রিয়াদত করার জন্য। আর তুমি কি করছো বান্দা? যেটা করার দরকার ছিল কি করেছো তুমি? কি জবাব দেবে কাল কিয়ামতের ময়দানে? কি অবস্থা হবে তোমার আর আমার হাসরের ময়দানে? কি তোমার জন্য, নিজের নফসের জন্য কি এমন আমলের পোটলা তুমি সাজিয়েছো? রহমতুল লিল আলামিন যখন অন্ধকার কবরে তোমার আর আমার হিসাব লেনেওয়ালা নবী যখন আসবে, শর্মিন্দা হবে উম্মত, শর্মিন্দা হবে। ভেবে দেখেন কেন আসলেন? ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, ইয়াউমুল কিয়ামা আল্লাহ কেন সাজাবেন? কোন বান্দাকে আল্লাহ লজ্জিত করুন,
কোন বান্দাকে আল্লাহ সম্মানিত করবেন, কোন বান্দাকে লাওয়ায়ে হামদের নিচে ছায়া দেবেন, কোন বান্দাকে কাউসার পান করাবেন, কোন বান্দাকে জান্নাতের আলিশান মহল দেবেন, তো কোন বান্দাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা বড় সহিংস জাতি, আমার বিষয় সহিংসতা। আমরা বড় হিংস্র জাতি, হিংসুক জাতি। আমাদের চেয়ে বড় হিংসুক জাতি আল্লাহ জমিনে নাই। কেউ একজন ভালো ব্যবসা করছে, আমার হিংসায় গা জ্বলে যায়। কেউ একজন ভালো খাচ্ছে পড়ছে, আমার হিংসা লেগে গেছে। কারো সন্তান ভালো স্কুলে পড়ছে, আমার হিংসা লাগে। কেউ ভালো দামি খাবার খায়, আমার হিংসা লাগে। কেউ ভালো পড়ে, আমার হিংসা লাগে। কেউ ভালো চলে, তো আমার হিংসা লাগে। আমরা এক সহিংস জাতি। আমাদের এক পরিচয়, আমরা হিংসুক, আমরা সহিংস। সহিংসতা ছাড়তে হবে। আরেক দিয়েছেন আমাকে বিষয় দারিদ্রতা। আল্লাহর কসম করে বলি, যেই রবের সামনে কিয়ামতের দিন আমি আপনি দাঁড়াবো, ওই রবের কুদরতের চাদরের কসম করে বলছি, আমি আমার বাংলাদেশে কখনো কোনো মানুষ না খেয়ে থাকতো না যদি এই বাংলার জমিনে যাকাত দেন ওয়ালারা ঠিক মতো যাকাত দিত। কথা বলেন ঠিক কি না? আপনি আমাকে বলছেন দারিদ্রতা বিমোচনের কথা বলতে, তো আমি বলছি আপনি যাকাত কেন দিলেন না? আপনি যাকাত দিলে আজকে আমাকে মেহফিলের মণ্ডলে এসে, মেহফিলের মঞ্চে এসে এ কথা বলতে হতো না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি বলছেন আমাকে নৈতিক অবক্ষয়ের কথা বলতে, আপনি আমাকে বলছেন সহিংসতার বিপক্ষে কথা বলতে, অথচ আল্লাহ বলে দিলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক নামাজ এমন মহা ঔষধ, যেই নামাজ আপনাকে দুনিয়ার জমিনে যত খারাপ কাজ আছে, সেটা খুন, সেটা হত্যা, সেটা রাহাজারি, সেটা জেনা, সেটা বেবিচার, সেটা চুরি, সেটা যে কোনো কাজ হোক না কেন, খারাপ মন্দ কাজ হোক না কেন, ইন্না সালাতা, এক নামাজই তো আপনাকে প্রোটেকশন করতে পারত। আপনি যদি নামাজটা ঠিক মতো পড়তেন, তো আমাকে আজকে এসে এখানে এই বিষয়ে আলোচনা করতে হতো না। হয়তো আমি হুব্বে মুস্তাফা নিয়ে আলোচনা করতাম। আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে, কোরআন ও হাদিসের মারেফাতে আমাদের জীবন পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করুক। একটু দরুদ শরীফ পড়বেন। সালাতুনিয়া আমি একটা ছোট্ট ওয়াকিয়া বলি, ছোট্ট একটা ঘটনা বলি, কেউ কি মনে কষ্ট আনবেন? ভালো লাগছে কোরআন হাদিসের আলোচনা? কেমন লাগছে? তো যারা ঘুরছেন ওনাদেরকে আসার দরকার নাই? বলেন বলেন। আল্লাহ ভাইদেরকেও জলদি আসার বসার তৌফিক দান করুন, আমিন। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সূরাতুল আরাফের 201 নম্বর আয়াত। সবাই জবান খুলে বলেন কোন সূরা? সূরাতুল আরাফ। বলেন সূরাতুল আরাফ। আমরা এমন এক মুসলমান জাতি, আমাকে যদি বলে ভাই তুমি আমাকে 10টা ব্যাংকের নাম বলো, আমি চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলতে পারবো। কিন্তু আমি যদি বলি ভাই আপনি, আমি মুসলমান, মুমিন, মুত্তাকি, দেখি বলেন 10টা সূরার নাম বলেন, আমার আপনার ঘাম ছুটে যাবে। আসেন আজকে আমরা আরেকটা সূরার নাম শিখে নিই। এই সূরার নাম সূরাতুল আরাফ। বলেন সূরাতুল আরাফ। এই সূরা 201 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমি তো পূর্বে আয়াতের তরজমা করেছি। আল্লাহ কি বলছেন? এই আয়াতের মূল কথা হলো ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, করার মতো করে, আপনার আমার মতো না, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তাদের কাছে তাদেরকে শয়তান কখনো ধোঁকায় ফেলতে পারে। এই আয়াতের মূল কথা হলো এটাই।
আমি যে ওয়াকিয়াটা বলবো, এই ওয়াকিয়াটা আমি হায়াতুস সাহাবা নামক একটা গ্রন্থ থেকে আমি আপনাদেরকে বলছি। হায়াতুস সাহাবা নামক গ্রন্থে এই আয়াতকে কেন্দ্র করে একটা ঘটনা, একটা ওয়াকিয়া উল্লেখ করলেন। কি ঘটনা? বলে এই ঘটনা হলো হযরতে সাইয়্যিদুনা ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা, ওনার নাম কি? মাশাআল্লাহ, এখন অনেক ভাইয়েরা জানেন, বেশিরভাগ ভাইয়েরা জানেন না। দেখি বলেন ইসলামের প্রথম খলিফার নাম কি? মাশাআল্লাহ, মারহাবা। আর একটু বলুন তো, আওয়াজে বলেন না। মাশাআল্লাহ। 2 নম্বর খলিফার নাম কি? মাশাআল্লাহ, পিছনে যারা আছেন আপনারাও রেসপন্স করেন। যিকরুস সালিহিনা কাফারা। সিদ্দিক আকবরের নাম জবানে নিলে, ফারুক আজমের নাম জবানে নিলে, ওসমান গনি যুন্নুরাইনের নাম জবানে নিলে, মাওলা আলী কায়দার হাররারের নাম মুখে নিলে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যিকরুস সালিহিনা কাফারা, আপনার ছোট ছোট গুনাহগুলোর কাফারা হয়ে যাবে যদি আপনি সিদ্দিক আকবরের নাম মুখে উচ্চারণ করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খলিফার নাম কি? হযরত ওমর ফারুক আযম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক, বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর খলিফার নাম কি? হযরত ওসমানে গনি, সুবহানাল্লাহ বলেন। ওসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। 4 নম্বর খলিফার নাম কি? হযরত আলী কাররামাল্লাহ, হযরত মাওলা আলী শের খোদা, উনি ইসলামী জাহানের 4র্থ খলিফা। আর আমি যে ঘটনা বলছি এটা আমার নবীর জামানার ঘটনা নয়, এটা সাইয়্যিদুনা সিদ্দিক আকবরের জামানার ঘটনা নয়, এটা সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব ফারুক আজমের জামানার ঘটনা। বড় করে বলেন সুবহান। তাহলে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ঘটনা। হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওনার খেলাফত চলছে, ওনার জামানা চলছে। ওনার জামানার সময়, ওনার খেলাফতের সময় একজন যুবক ছিল, যে যুবক সারাক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। যুবক আল্লাহর ভয়ে তরতর করে কাঁপতো। যে যুবক পাঞ্জেখানা 5 বার নামাজ পড়তো, যে যুবক সারাদিন আল্লাহর ভয়ে থাকতো, এই যুবক সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের জামানার যুবক। এই যুবক আগে আগে মসজিদে চলে যায়, মুয়াজ্জিনের আযানের জন্য অপেক্ষা করতো না, আযান দেওয়ার আগে মসজিদে চলে যায়। সারাদিন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর হামদ প্রশংসা করে, রাসূল আরবির উপর দরুদ শরীফ পড়ে, সারাদিন ইবাদত করে, সারাদিন রিয়াদত করে। আর শয়তানের 1 নাম্বার টার্গেট থাকে যে আবেদ বান্দা আছে তাকে কিভাবে ইবাদত থেকে দূরে সরানো যায়। ঠিক কি না বলেন? ফজরের ওয়াক্তে ওই মানুষকে গিয়ে শয়তান ডিস্টার্ব করবে না যে মানুষ ফজর বলে আরাম করে ঘুমাচ্ছে। শয়তান ওই মানুষকে ডিস্টার্ব করবে যেই মানুষ আজান শুনে জামাতের জন্য দৌড়ে যাবে। ঠিক কি না? যেই মানুষ ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে যাবে, তাকে শয়তান ওয়াসওয়াসা দেবে, এ বান্দা আর একটু পরে উঠবা, আর কি কত আরামের ঘুম, আর 2 মিনিট ঘুমাও, আর 2 মিনিট ঘুমাও, আর 2 মিনিট ঘুমাও। এভাবে করতে করতে ঘুম শেষ। তো ঠিক ওই সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাবের জামানার যে যুবক, যেই যুবক সুন্দর, যেই যুবক উত্তম, যেই যুবক আহসান, যেই যুবক আবেদ, যেই যুবক সালেহ, যেই যুবক সায়েম, যেই যুবক হাসিব, ওই যুবকটাকে শয়তান টার্গেট করলেন।
বলে এ তো প্রতিদিন আগে আগে মসজিদে চলে যায়, আজান হবার আগে সে মসজিদে চলে যায়, ফজর শেষ হবার আগে জোহরের চিন্তা করে, জোহর যাওয়ার আগে আসরের চিন্তা করে, মাগরিব যাওয়ার আগে এশার চিন্তা করে। বলে এই যুবককে টার্গেট করলাম, শয়তান বলে একে আমার কি করতে হবে? নষ্ট করতে হবে। এখন ওই যুবক হযরত সৈয়দনা ওমর ইবনুল খাত্তাবের জামানার এই যুবককে আমার সৈয়দনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলুন। বাবা আমি কথা বলছি, আমার অনেক কষ্ট হচ্ছে, আবার ভোকাল কর্ডের সমস্যা, প্রায় সময় ডাক্তারের শরণাপন্ন হচ্ছে, তার মধ্যে এই সাউন্ড আমার সাথে যাচ্ছে না। আপনাদের রেসপন্স পেলে আমার খুব ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে শোনার বোঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া প্যারা হাজরিন, এই যুবক প্রত্যেক দিন ফজরের নামাজের ওয়াক্ত হলে আগে আগে মসজিদে চলে যায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, মা বাবার সম্মান ইজ্জত করে, মা বাবাকে তাজিম করে, সবাইকে শ্রদ্ধা ভরে সম্মান করে, রাস্তা দিয়ে আসতে লাগলে যাইতে লাগলে নজর হেফাজত করে। এখন শয়তানের মনসা হলো এই যুবকের ঈমান আমানকে ধ্বংস করতে হবে। এই যুবক যখন মদিনার গলি গলি দিয়ে হাঁটে, শয়তান তখন নারীর সুরত ধরে। কিসের সুরত? নারীর সুরত ধরে এই শয়তান ওই যুবককে ইবাদত থেকে দূরে সরাতে চায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। প্ররোচনা দেয়, ওয়াসওয়াসা দেয়, নারীদের রূপে নারীদের মনে ঢুকে শয়তান ওয়াসওয়াসা দেয়, এটা সুন্দর যুবক, ভালো যুবক, চমৎকার যুবক, এই যুবককে অ্যাট্রাকশন করো, এই যুবককে আকর্ষণ করো। এইভাবে শয়তান নারীদের অন্তরে ক্রমন্ত্রণা দেয়। মনে রাখবেন, শয়তানি ওয়াসওয়াসার এক নাম্বার পন্থা হলো নারীর কুমন্ত্রণা। যেই মানুষ নারীর ফাঁদে পড়েছে তার জীবন তছনছ হয়ে গেছে। দেখা যায় অনেক বড় বড় আলেম, তেনাদেরকে অনেক সময় বিভিন্ন নারীদের ফাঁদে পড়ে ওখান থেকে বিব্রতকর অবস্থায় আমরা দেখতে পাই, ঠিক কি না? যেখানে আলেম হেফাজত নয় নারীর চক্রান্ত থেকে, সেখানে ভাই আপনি আর আমি তো সাধারণ মানুষ। বুঝতে হবে নারীর ফাঁদ বড় কঠিন ফাঁদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। যুবক মদিনা শরীফের গলিতে গলিতে যখন হাঁটে, মহিলারা তার দিকে তাকায়, শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদের দিকে তাকাও, কিন্তু যুবকের নজর উঠে না, যুবক তাকায় না। যুবকের অন্তর মসজিদের সাথে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। একবার কুমন্ত্রণা দেয়, দুইবার দেয়, তিনবার ফাঁদে ফেলতে চায়, চারবার পারে না। বারবার চেষ্টা করার পরও ওই যুবক কোনোমতে মহিলার ফাঁদে আটকায় না। কিন্তু মানুষের মন তো একদিন না একদিন শয়তান কাবু করে নিল। একদিন মনে পেরেশানি আসলো, একটু চিন্তা হলো, একটু মায়া হলো, বলে এই মেয়েটা প্রত্যেক দিন আমাকে ডাকে, তো আজকে একটু তার ডাকে সাড়া দিই, দেখি কি বলে। এখন ওই মহিলার কথা শুনে ওই বেগানা মহিলার সাথে ওই মহিলার ঘরের মধ্যে গেল। যুবক যখন ওই ঘরে ঢুকলো, তখন ওই মহিলা তাকে কুপ্রস্তাব দিল। কি দিল? কুপ্রস্তাব দিল। এখন কুপ্রস্তাব দেওয়ার পরে যুবককে যখন শয়তান গ্রাস করবে, ঠিক তখনই এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে কারিমা, যেটা আমি এইমাত্র তেলাওয়াত করলাম, যুবক এই আয়াতে কারিমার কথা স্মরণ হয়ে গেল। বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবকের জুবানে এই আয়াতে কারিমা জারি হয়ে গেল। যুবক এবার তেলাওয়াত করছে ওই মহিলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই যুবক এই আয়াত কারিমা তেলাওয়াত করে যখন জানিয়ে দিল, এ বেগানা মহিলা, তোমার ভেতরে শয়তান প্রবেশ করে আমাকে কুমন্ত্রণা দিতে চাইলো, আমার হেফাজতকারী কে? আওয়াজে বলেন কে? ওরে আল্লাহ যাকে হেফাজত করে তাকে শয়তান স্পর্শ করতে পারে? সেই দিনও পারে না। যুবক তওবা করে এক দৌড়ে ঘরে চলে গেল। বড় করে বলেন সুবহান। এই আয়াত তেলাওয়াত করে কোথায় চলে গেল? ঘরে চলে গেল। এখন ঘরে যাবার আগে আরেক ঘটনা বলে, এই আয়াত কারিমা তেলাওয়াত করা মাত্র যুবক বেহুশ হয়ে ওই নারীর ঘরের মধ্যে পড়ে গেল। কি হয়ে গেল? বেহুশ হয়ে ওই নারীর ঘরের মধ্যে পড়ে গেল। বাড়িতে যাওয়ার যখনই রুজু করলো, যখনই যাওয়ার জন্য মন স্থির করলো, ওই নারীর ঘরেই সেই যুবক এই আয়াত কারিমা তেলাওয়াত করে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। এখন এই নারী বিপদে পড়ে গেল। সে আরো কিছু মহিলাদেরকে খবর দিয়ে ডেকে এনে ওই পুরুষকে আপনার তার ঘরের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করলো। ওই যুবককে তার ঘরের মধ্যে পৌঁছে দেওয়া হলো। পৌঁছে দেওয়ার পরে অনেকক্ষণ পরে তার হুঁশ আসলো। এখন হুঁশ যখন আসলো, তার বাবা তাকে জিজ্ঞেস করলো, বাবা তোমার তো এই ঘটনা কোনোদিন হয় নাই, তো এই যুবক কি করলো? ওই রাতেই ইন্তিকাল করলো। এখন ইন্তিকাল করার পরে আমাদের সমাজে দেখা যায় একজন মানুষ মারা গেলে তার সন্তান ঢাকায় আসে, বাবা চট্টগ্রামে আছে, তার সন্তান দুবাই আছে, ইউরোপের দেশে আছে, আমেরিকা আছে। ওখান থেকে আসতে সময় লাগবে একদিন, 2 দিন, 3 দিন। আমরা 2-3 দিন পর্যন্ত লাশ কি করে দেই? রেখে দেই, ফ্রিজারে রেখে দেই, যাতে লাশ কি না হয়, পচে না যায়। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ দ্রুত করতে বলেছেন। তার মধ্যে অন্যতম হলো কেউ মারা গেলে ময়্যতকে দ্রুত দাফন করতে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা করি তার উল্টা। করার দরকার ছিল তাড়াতাড়ি মাতফান, আর আমরা তাকে সুন্দর ফ্রিজারে রেখে দিই। সন্তান আসবে, সেই ইউরোপে আছে, 2 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, ছেলে আসবে, তারপরে বাবার লাশ মায়ের লাশ দাফন হবে। এইভাবে আমরা রেখে দিই, এটা উচিত নয়। আল্লাহর পেয়ারে মাহবুব বলছেন, কোন ময়্যত যখন, কোন মৃত ব্যক্তি যখন কোন মানুষ মারা যায়, তখন তোমরা তাদেরকে দ্রুত কি করে ফেলো? দাফন করে দাও। ফারুক আজমের জামানাত এই যুবক যখন ইন্তিকাল করলেন, পরিবারের পরিজনেরা সবাই মিলে দ্রুত সেই রাতের মধ্যেই তাকে কি করলেন? দাফন করলেন। এখন ফজরের ওয়াক্ত যখন হলো, বাবা আপনারা মনে আমার সাথে রাগ করছেন, আমি আসলে মন ভরে আলোচনা করতে পারছি না। আমি আগেই বলেছি আমার আওয়াজ করতে যথেষ্ট কষ্ট হচ্ছে। আমি আশা রাখবো আজকের মেহফিলের সম্মানিত প্রধান মেহমানে আলা হুজুর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কিবলা জলদ জলদ মঞ্চে চলে আসবেন। হুজুর আসা মাত্রই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনাদেরকে একটু কষ্ট দিয়ে যাব। আল্লাহ আমাদেরকে সবর ইখতিয়ারের সাথে বসার, শোনার, আমল করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ফজরের ওয়াক্ত যখন হলো, সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব মসজিদে যখন আসলো, মসজিদে আসার পরে ওই যুবককে মসজিদের মধ্যে দেখে না। কারণ যুবক কোথায়? আরে ভাই আপনার মনে আমার আওয়াজ শুনছেন না, বুঝতেছেন না? যুবক কোথায়? আওয়াজে বলেন কোথায়? আজকে যারা দাপটের সাথে চলছে, লক্ষ কোটি টাকার দামি গাড়িতে চলে, দামি ফ্ল্যাটে থাকে, যাদের পাশ দিয়ে মশার মাছি উড়ে যাইতে খবর হয়ে যায়, বলেন সেই লক্ষ কোটি টাকার মালিক আগামীকাল ফজরেও
সেই কোটি টাকার সম্পদ ভোগ করবে, এই নিশ্চয়তা কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে? ও আমার শ্রোতারা, ও আমার ভাইয়ারা, যুবকদেরকে বলে যায়, মুরব্বীদেরকেও বলে যায়, বাবা যেদিন দুনিয়াতে এসেছেন সেই দিন আপনার ডান কানে একটা আজান হয়েছে আর বাম কানে একটা ইকামত হয়েছে। আপনারা কি সে কথা জানেন? যে কোন মুসলমান সন্তান ভূমিষ্ঠ হলে তার ডান কানে আজান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়, এই কথা কি আপনারা জানেন? আর ভাই বললো আগো দেখোই পারলা খন্ডই অনল্লা আগে মাহফিল খড়ই মাঝবান্ডার ন সানগাঁও ফানলা। হ্যাঁ সানগাঁও এই দিনেও আরো কষ্ট দিও, আজিও কষ্ট পাই নাই, বেশি কষ্ট নহইবেন নাই, তারা মনিটর দিবেন নাই। ইয়া দুই ফিয়ার ইন্দন দিন তো কোনো কামড় নয় আর তো মনে দায়িত্বে রুড়িয়ে যাইবি। কিন্তু একটা মানুষ কত চলে এসে বলে যাই না পারে দিয়া না, আর বহুত আগে যাইতাম। সালাতুনিয়া প্যারা হাজিরিন, তো বললাম আপনারা ডান কানে আজান আর বাম কানে কিন্তু ইকামত হয়ে গেছে ভাই আমার। আচ্ছা আজান আর ইকামতের পরে কি শুরু হয়? জামাত শুরু হয়, ঠিক কি না? আজান হয়েছে, আজানের পরে ইকামত হয়ে গেছে, এখন ইকামতের পরে জামাত শুরু হতে কতক্ষণ সময় লাগবে? আরে ভাই আপনাদের আওয়াজ আমাকে মর্মাহত করছে, আমি কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপর আপনাদের মুখের দিকে চেয়ে আমি এখন এখানে বসে আছি। আপনাদের আওয়াজ যদি না পাই আমার খুব কষ্ট লাগবে। বলেন আপনাদের মসজিদে জুমার দিন আজান হলো, আজানের পরে খতিব সাহেব আলোচনা করলেন, খুতবা পড়লেন, এরপরে একামত সানি আর একটা আপনাদেরকে দাঁড়ানোর জন্য একটা একামত কদ ইকামাতিস সালাহ বলে কি বলে না? এরপরে কি শুরু হবে? জামাত শুরু হবে, ঠিক কি না? আচ্ছা ইকামত দেওয়ার পরে আপনারা আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, আমাদের ইমাম সাহেব খতিব সাহেব এখন নামাজ শুরু করবে, এর ফাঁকে কতক্ষণ সময় লাগে? 1 মিনিটও লাগে, 10 সেকেন্ডও লাগে, 1 সেকেন্ডও তো লাগে না। ইকামত শেষ সাথে সাথে কি শুরু হবে? জামাত শুরু হবে। তো আপনাকে আমাকে ইসলাম তো সেদিনই মনে করিয়ে দিয়েছে এই দুনিয়া আমার নয়, এই দুনিয়া আপনার নয়। যেদিন আপনি জন্ম নিয়েছেন সেদিনই আপনাকে আযান আর ইকামতের মাধ্যমে জানান দিয়েছেন এবার আপনার সালাতুল জানাজার পালা। আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এবার শুধু নামাজটার বাকি আছে। বাবা আগামী কাল ফজরে আমার জানাজা হবে, আপনারও হতে পারে, যে কারো হতে পারে, কারণ আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে। বাবা জামাতটা বাকি আছে, জামাতটা বাকি আছে। কিসের এত অহংকার? এই সহিংস জীবন কিচ্ছু দেবে না আপনাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফারুক আযম ফজরের জামাতে আসলেন। এমন এক ন্যায়পরায়ণ শাসক ছিলেন, সারা রাত যিনি নিজের কাঁধে ময়দার বস্তা নিয়ে ঘুরতেন। কার ঘরে খাবার নাই, কার ঘরে মানুষ অনাহারে আছে, কার ঘরে মানুষ না খেয়ে আছে, ফারুক আযম সেই চিন্তায় বিভোর ছিলেন। আর আজকে আমার আপনার শাসক দেখেন না কি অবস্থা, দেখেন না কত জালেম হয়ে আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ফারুক আযম সকাল সকাল আযানের সাথে সাথে মসজিদে আসলেন, চোখ বুলিয়ে নিচ্ছেন চারদিকে, চেনা জানাদেরকে দেখা যায় কিনা। চোখ ঘুরে ফিরে একটা যুবককে খুঁজতে লাগলো। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব একজন যুবককে খুঁজছেন,
যেই যুবক প্রত্যেক দিন আগে ভাগে সামনের কাতারে দাঁড়িয়ে যেত, যেই যুবক আজানের আগে মসজিদে এসে যায়, আজকে কোথায় গেল সেই যুবক? খোঁজ নিয়ে জানা গেল ওই যুবক মদিনার জমিনে নাই, মদিনার জমিনে মদফন হয়ে কবরের অন্ধকারে শুয়ে আছে। কবরের অন্ধকারে শুয়ে আছে। বলে ঘটনা কি? কেন মারা গেল? কিভাবে মারা গেল? বলে তার মারা যাওয়ার কারণ ছিল আল্লাহর ভয়। সে এক মহিলার ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর দরবারে সুপর্দ করে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামাত শেষ করে দ্রুত ওই যুবকের কবরের পারে চলে গেলেন জিয়ারত করার জন্য। কি করার জন্য? আপনারা করেন? যেই মা 10 মাস 10 দিন আপনাকে লালন করলেন, দুনিয়ার কোথাও জায়গা হয় না যে মায়ের নারী ভুরির আতুরির ভেতরে আপনার জায়গা ছিল, যে মায়ের আতুরি ধরে আপনি টান দিলেন, নারী ভুরি আপনি লাথি দিলেন, যেই বাবা সারা দিন পরিশ্রম করে মাথার ঘাম টপ টপ করে পায়ের নিচে ফেলে আপনাকে আর আমাকে মানুষ করলেন। আমি আসছিলাম, দেখলাম একজন রিকশাওয়ালা ভাই, সে রিকশা সহ পড়লো এমন ভাবে তার সতরের কাপড় ছিঁড়ে গেছে, বিবস্ত্র হয়ে আছে, কঠিন রোদের মধ্যে। কার জন্য করছে? কিসের আশায় করছে? কার মহাব্বতে করছে? আজকে সেই মা, সেই বাবা কবরে শুয়ে আছে। বান্দা, তোর একটা দিন সময় হয় না সেই মার বাবার কবর গিয়ে একটু জিয়ারত করার জন্য। যেই মা যেই বাবা জন্ম দিয়ে লালন করে পালন করে খাইয়ে পড়িয়ে এত বড় করলেন, সেই মা বাবা অন্ধকার কবরে সাদা কাফনটা ভিক্ষুকের মতো টেনে দিয়ে তোমার দিকে বান্দা চেয়ে আছে, কখন তুমি তার কবরের পাড়ে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা, ইখলাস শরীফ আর দরুদ শরীফ পড়বে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোথায় বাবা তুমি? আল্লাহ আমাদেরকে মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দান করুন। মনে রাখবেন, যাদের মা বাবা আছে, এই মা বাবার হায়াতি থাকতে মহাব্বতের এক নজরে আপনি তাকাবেন। আর নাযরু ইলাল ওয়ালিদে আল ইবাদা, আপনি তাকিয়েছেন, এটাও আপনার জন্য একটা ইবাদত। আপনি আপনার মায়ের চেহারার দিকে তাকিয়েছেন, আল্লাহর নবী বলে এক এক চাহনিতে এক একবার মকবুল হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা অনেকবার তাকাই, 70 বারও তাকাই, 100 বারও তাকাই, আমার নবী বলে 100 বার তাকিয়েছো, 100 কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মা বাবার তাজিম ইজ্জত করার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুক, আমিন। তো সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কবরের পাড়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন। আপনারা বলেন, আমার নবী মরে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ। আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোন কোন আলেম বলে আমার নবী উম্মতের যে হালত, নবীরও সে হালত, নবীও মরে মাটির সাথে মিশে যায়, তো উম্মতও মরে মাটির সাথে মিশে যায়। নবীও যেমন উম্মতও তেমন। আর একটু বাড়িয়ে বলল, নবী আমার বড় ভাইয়ের মতো মানুষ। নাউযুবিল্লাহ। আরেকটু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ, আরেকটু আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। আরে ভাই, আমার নবীর কথা বাদ দেন, হায়াতুস সাহাবার এই ঘটনার দিকে দেখেন না। হযরত সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব কবরের পাড়ে দাঁড়িয়ে ওই কবরে শুয়ে থাকা যুবকের সাথে কথোপকথন করছেন, কথা বলছেন। সুবহানাল্লাহ। কি বলছেন? কথা বলছেন। সেই যুবককে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব সওয়াল করলেন, ও যুবক, জমিনে যখন ছিলা আল্লাহর মকবুল হয়েছিল,
জমিনে যখন ছিলা জেনার নজরে, বেবিচারের নজরে কোনো মহিলার দিকে তাকাও নাই। যুবক, জেনা থেকে বাঁচার জন্য নিজের জীবনটাও বিলিয়ে দিয়েছো, আজকে কবরে শুয়ে আছো, তোমার কবরের অবস্থা কি? তখন ওই যুবক কবর থেকে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের এক অনন্য সূরা সূরায়ে আর রহমানের 46 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। বড় করে বলেন সুবহান। কোন সূরা? আওয়াজে বলেন না। শুরুতে বলেছিলাম এক সূরার নাম সূরাতুল আরাফ, এখন আরেক বললাম সূরা আর রহমান। সেটা কোন সূরা জানেন? বলে বান্দা যখন জান্নাতে যাবে তখন জান্নাতের কোন নেয়ামতের কমতি থাকবে? আরেকটু আওয়াজে বলেন না। জান্নাত এমন এক জায়গা যেখানে কমতি বলে কোনো শব্দ নাই, কিন্তু তারপরেও ওই অন্ধকার, তারপরেও ওই জান্নাতি ওয়ালারা জান্নাতে যখন যাবে হাজারো হাজারো লক্ষ কোটি নিয়ামতের মাঝেও একটা নিয়ামতের চাহিদা তাদের অন্তরে থাকবে। সেই নিয়ামতের নাম হলো দিদার ইলাহি, আল্লাহর দর্শন। বড় করে বলেন সুবহান। আল্লাহর দর্শনের আশায় থাকবে। আর আল্লাহ বলছেন সেই জান্নাতের আজিম মহলে আমি আল্লাহ কোরআনের একটা সূরা তেলাওয়াত করে জান্নাতি ওয়ালাদেরকে শোনাবো। কোন সূরা? আল্লাহ বলে সেই সূরার নাম সূরায়ে আর রহমান। সেই সূরায়ে আর রহমানের 46 নম্বর আয়াতে কারিমা এই যুবক কবরের ভেতর থেকেই তেলাওয়াত করছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করলেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ সূরা রহমানের মধ্যে 46 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানান দিচ্ছেন। কি বলে? বলে ওয়ালিমান খাফা, যে বান্দা আল্লাহকে ভয় করে, যে বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বান্দার অন্তরে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহকে যে বান্দা ভয় করে, আমার আল্লাহ বলে মাকামা রাব্বিহি, আমার আল্লাহর কাছে সে বান্দার জন্য এমন কিছু মাকান আছে, এমন কিছু জায়গা আছে। কোন জায়গা? আল্লাহ বলে জান্নাতান। আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা নয় দুইটা জান্নাতের ব্যবস্থা আছে।